हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের তরফ থেকে নতুন নোটিশ জারি করেছে, যেখানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে সরকারের বড় অ্যাকশন মুডে। অর্থাৎ এখানে 1.69 কোটি যে জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে 2011 সালের পর থেকে, যেটা দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ করে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়েছিল বা বানানো হয়েছিল বা অ্যাপ্লাই করা হয়েছিল, সেই সমস্ত সার্টিফিকেট উপরে বিশেষ নজরদারির জন্য নোটিশ জারি করলো রাজ্য সরকার তরফ থেকে। তো অফিসিয়াল নোটিফিকেশনে কী কী বলা রয়েছে, নোটিফিকেশনে একদম বাংলা ডিটেলস তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই যে সার্টিফিকেটের ব্যাপারে কি কড়া অ্যাকশন নিতে চলেছে রাজ্য সরকার তরফ থেকে, কবে থেকে এই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, কীভাবে প্রক্রিয়া শুরু করবে, সমস্ত তথ্য এক এক করে শেয়ার করার চেষ্টা করব। সাথে সাথে যারা 2011 সালের পর থেকে চাকরি পেয়েছেন বিভিন্ন সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে, তাদের ক্ষেত্রে বা কী হতে পারে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি কী ঘটেছে ডিটেলস একদম আলোচনা করা যাক। তো দেখুন, রাজ্য সরকার তরফ থেকে গতকালকে নোটিশটা করা হয়েছিল, কিন্তু আজকে সেটা পাবলিশ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা 14/5/2026 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশটা জারি করা হয়েছে, যেখানে নোটিশের নাম্বার দেওয়া রয়েছে। এখানে বিশেষ করে কি বলা রয়েছে, এখানে সাবজেক্টটা কী দেওয়া রয়েছে না, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং দোজ ইস্যুড ডিউরিং দুয়ারে সরকার প্রোগ্রাম। অর্থাৎ 2011 সাল থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছে সেগুলোর বা ইস্যু হয়েছে সেগুলো রিভেরিফিকেশন করবে, এবং বিশেষ করে যেগুলো দুয়ারে সরকার প্রোগ্রাম বা ক্যাম্পের মধ্য দিয়ে হয়েছে সেগুলোর ক্ষেত্রে বিশেষ নজরদারি। তো এখানে কি বলা রয়েছে না, ইউ আর অ্যাওয়ার দ্যাট অ্যারাউন্ড 1.69 crore কাস্ট সার্টিফিকেট হ্যাভ বিন ইস্যুড সিন্স 2011, যেখানে 1 crore এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট 21 লাখ এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে 48 লাখ। অর্থাৎ 2011 সালের পর থেকে এসসি এসটি এবং ওবিসি এই সমস্ত সার্টিফিকেট মোট যেটা রয়েছে সেটা হচ্ছে 1.69 crore মতো ইস্যু হয়েছে। অফ দিস অ্যারাউন্ড 47.80 লাখস কাস্ট সার্টিফিকেট, যেখানে 32.51 লাখস এসসি, এসটি হচ্ছে 6.65 লাখস এবং ওবিসি হচ্ছে 8.64 লাখস, হ্যাভ বিন ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ সার্টিফিকেট ইস্যুড অথরিটিস এগেনস্ট অ্যাপ্লিকেশন রিসিভড থ্রু দ্য দুয়ারে সরকার ক্যাম্পস। অর্থাৎ 10টা ফেজে দুয়ারে সরকার ক্যাম্পে যে মোট কাস্ট সার্টিফিকেট 1.69 কোটি বলা হচ্ছে, তার মধ্যে প্রায় 47.80 লাখ, অর্থাৎ প্রায় 48 লাখের মতো কাস্ট সার্টিফিকেট, যেখানে এসসি এসটি এবং ওবিসি মিলিয়ে এই দুয়ারে সরকারের যে 10টা ফেজে ক্যাম্প হয়েছিল সেখানেই কিন্তু ইস্যু হয়েছে। তো এগুলোর প্রতি বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে, ইট ইজ ফার্দার স্টার্টেড দ্যাট সার্টেন সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট মাইট অলসো হ্যাভ বিন ইস্যুড অফ দিস বেসিস অফ সাচ সার্টিফিকেট ডিউরিং দিস পিরিয়ড। এবং এখানে যে কাস্ট সার্টিফিকেট যে পিরিয়ডের মধ্যে বানানো হয়েছে সেই সমস্ত বিষয় বলা রয়েছে, যেখানে এসডিও থেকে শুরু করে ডিডব্লিউ ও কলকাতার যে বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া চালানোর জন্য সমস্ত ডিপার্টমেন্টকে একদম ডিটেলসভাবে বলা রয়েছে। তো কি ডিটেলস তথ্য উঠে আসছে একদম বাংলাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। শুধুমাত্র নোটিশটা আপনার সামনে শেয়ার করলাম। এখানে যে বিষয়টা বলা হচ্ছে, আন্ডার সেক্রেটারি অফিস অফ দ্য চিফ সেক্রেটারির তরফ থেকে দেওয়া হয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিসিডব্লিউ চার্জ যারা রয়েছেন, ডিডব্লিউডি অফিস, এই সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে, যাতে করে খুব দ্রুত এবং যতটা সম্ভব তাড়াতাড়ি এই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো যেগুলো 2011 সালের পর থেকে বানানো হয়েছে বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পে, সেগুলো খতিয়ে দেখার জন্য নির্দেশনা জারি করেছে রাজ্য সরকার তরফ থেকে। তো চলুন বাংলাতে একদম ডিটেলস আলোচনা করছি যে কি বলা রয়েছে। তো দেখুন, বিষয়ের মধ্যে যেটা বললাম যে 2011 সাল থেকে যে সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া সার্টিফিকেট পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করা হবে। তো রাজ্য সরকার এখন পুরো অ্যাকশন মুডে রয়েছে, কারণ অনেক ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে অনেক জায়গাতে বিভিন্নভাবে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানুষ গ্রহণ করেছে, যাতে করে এই ধরনের কোনো আর গাফিলাতি না ঘটে বা বিভিন্ন যে অথরিটি রয়েছে তারা বিভিন্নভাবে ভুয়ো কাস্ট সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন,
তো সেই সমস্ত যাতে না ঘটে তার জন্য এই রিভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার চালাতে যাচ্ছে। তো এখানে কি বলা রয়েছে, নোটিশে বলা হয়েছে 2011 সাল থেকে প্রায় 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, যার মধ্যে এসসি 1 কোটি, এসটি রয়েছে 21 লক্ষ, ওবিসি রয়েছে 48 লক্ষর মতো। তো এর মধ্যে প্রায় 47.80 যে লক্ষ সার্টিফিকেট রয়েছে যেগুলো দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সরকার লক্ষ্য করেছে যে ইস্যু যে কিছু সার্টিফিকেটের সত্যতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে, যার জন্য এগুলো রিভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য আবারও যাচাই হবে। তাই সব জেলার যে জেলাশাসকদের অর্থাৎ ডিএমদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সমস্ত এসডিও ও সংশ্লিষ্ট আধিকারিকরা 2011 সালের পর থেকে দেওয়া সমস্ত কাস্ট সার্টিফিকেট এবং সেই ভিত্তিতে তৈরি দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেটগুলো যাতে পুনরায় চেকিং করা হয় বা যাচাই করা হয় সেই জন্য নির্দেশনা দিয়েছে। যাচাইয়ের সময় আরও বলা হয়েছে যে যাচাইয়ের সময় আইন ও সরকারি নিয়ম মেনে কাজ করতে বলা হয়েছে। যদি দেখা যায় কোনো সার্টিফিকেট ভুলভাবে বা বেআইনিভাবে ইস্যু হয়েছে তাহলে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে কি বলা হচ্ছে না, সহজ ভাষায় বললে বলা হচ্ছে যে সরকার 2011 সালের পর থেকে কাস্ট সার্টিফিকেটগুলো আবার পরীক্ষা করে দেখবে, যেগুলো আসল সেগুলো ঠিক আছে, যেগুলো বৈধ সেগুলো ঠিক আছে, যেগুলো অবৈধ সেগুলোর জন্য বিশেষ ব্যবস্থা নেবে এবং দুয়ারে সরকার ক্যাম্পের যে সার্টিফিকেট সেগুলোর প্রতি বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে। এছাড়াও বলা হয়েছে যেসব ব্যক্তি বা তাদের নির্ভরশীলদের নাম সাম্প্রতিক ভোটার তালিকার এসআইআর যে এক্সারসাইজ বা এসআইআর চলাকালীন রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের দেওয়া কাস্ট সার্টিফিকেটও কিন্তু পরীক্ষা করা হবে এবং প্রয়োজন হলে আইন ও নিয়ম অনুযায়ী বাতিল করা হতে পারে, ব্যবস্থাও নিতে পারে। তো এই বিষয়ে কোনো ধরনের গাফিলাতি বা অবহেলা হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে এবং যিনি সার্টিফিকেট ইস্যু করেছেন তার ব্যক্তিগত দায়ও কিন্তু নির্ধারণ করা হবে রাজ্য সরকার তরফ থেকে। তো এই নির্দেশ কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এটা কিন্তু অনুমোদিত করার নির্দেশও দেওয়া হয়েছে। তো বুঝতে পারলেন নোটিশের মধ্যে কি সাংঘাতিক বিষয়গুলো উঠে আসছে, কারণ এখানে অনেক প্রশ্ন জাগছে। এসআইয়ের সময় যে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে তাদের যে ভেরিফিকেশন করা বা দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে এত যে লক্ষ লক্ষ সার্টিফিকেট যারা বানিয়েছেন তার মধ্যে অনেকেই ভুয়ো থাকতে পারে এবং বিভিন্ন অথরিটি যারা কোনো যাচাই না করেই সেই সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন তাদেরও প্রতি কিন্তু পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। এবং যেখানে যারা চাকরির সুযোগ সুবিধা নিয়েছেন এই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে তাদের চাকরি নিয়েও কিন্তু পরবর্তী ক্ষেত্রে টানাটানি হতে পারে, সম্পূর্ণভাবে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে এবং যারা বানিয়েছেন তাদের প্রতিও বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিতে পারে। তো এটাই ছিল নোটিশের সম্পূর্ণ তথ্য। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে, যে সার্টিফিকেট অনেক আমরা বারংবার দেখেছি যে বিভিন্নভাবে কাস্ট সার্টিফিকেট যে দুর্নীতি ধরা পড়েছে, বিভিন্নভাবে রেশনের যে দুর্নীতি থেকে শুরু করে এই কাস্ট সার্টিফিকেটের দুর্নীতি শুরু করে বা এই যে ওবিসি যে সার্টিফিকেট নিয়ে কেস চলছে বর্তমানে সুপ্রিম কোর্টে, সেটাতেও কিন্তু বড় একটা ইস্যু হয়ে রয়েছে। তো এই ধরনের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে বা রিভেরিফিকেশন করা হচ্ছে তার মধ্য দিয়ে রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রাখার একটা বৃহৎ পদক্ষেপে কিন্তু নেমেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলো দেখা খুবই একটা গুরুত্বপূর্ণ, কিন্তু কতটা তাৎপর্যপূর্ণভাবে দেখবে, কতটা কম সময়ের মধ্যে দেখবে, সেটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের আপডেট, নিউজ, কেস আপডেট সংক্রান্ত তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই বাকিদের সাথে করবেন।